নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে আবারও একবার চলে আসলাম অগ্রদ্বীপ স্টেশনে। এখন আমি দাঁড়িয়ে আছি অগ্রদ্বীপ স্টেশনে। আজকের আমার গন্তব্যস্থল অগ্রদ্বীপের শ্রী রামকৃষ্ণ শান্তি আশ্রম। আজ শ্রী রামকৃষ্ণ শান্তি আশ্রমে একটি অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে গুরু পূর্ণিমা উপলক্ষে। সেই গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে আমি এসে উপস্থিত হয়েছি অগ্রদ্বীপের এই রামকৃষ্ণ শান্তি আশ্রমে। এই হচ্ছে আশ্রমের মূল প্রবেশদ্বার, আর প্রবেশদ্বারের ওপরেই দেখুন রয়েছে গরুর দেব। তো চলুন এবারে আশ্রমের ভেতরে প্রবেশ করা যাক। আশ্রমের ভেতরে প্রবেশ করেই দেখছেন এই যে বাঁধানো রাস্তা একদম চলে গেছে মূল মন্দিরের সামনে। আর এই হচ্ছে মূল মন্দির। মন্দিরটা দেখুন একদম আদ্যাপীঠ মন্দিরের মতন। আর এখানে কিন্তু মোট 3টে মন্দির রয়েছে। দুপাশের যে দুটো চূড়া দেখছেন এই দুটো হচ্ছে শিব মন্দির, আর মাঝখানেই হচ্ছে মূল মন্দির, মা আদ্যাশক্তি মহামায়ার মন্দির। মূল মন্দিরের সামনেই রয়েছে এই নাট মন্দির। নাট মন্দির পার করে তারপরেই হচ্ছে মূল মন্দিরের গর্ভগৃহ। চলুন আমরা আগে গর্ভগৃহে মাকে একবার দর্শন করে নিই। গর্ভগৃহে বিরাজ করছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা আদ্যাশক্তি মহামায়া ও রাধাকৃষ্ণ। একদম ওপরে রয়েছেন রাধাকৃষ্ণ, তারপর রয়েছেন মা আদ্যাশক্তি মহামায়া, তারপর রয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। এছাড়াও রয়েছে গোপালের বিগ্রহ, নারায়ণশিলা ও শিবলিঙ্গ। মূল মন্দিরের পাশেই দেখুন এখানে একটা বড় জায়গা রয়েছে, টিনের সেট দেয়া। আশ্রমে যখন কোনো অনুষ্ঠান থাকে সেই অনুষ্ঠানের সময় এইখানেই রান্নাবান্না করা হয়। আর সকাল থেকেই শুরু হয়ে গেছে সেই রান্নার কাজ। এখন মায়ের ভোগ প্রস্তুতির কাজ চলছে। আর এইদিকে দেখুন তৈরি হচ্ছে সকালের জলখাবার। আশ্রমে আগত দর্শনার্থীরা ও ভক্তবৃন্দদের জন্য এখানে সকালের জলখাবার তৈরি হচ্ছে। আর এই দিকে চলছে দুপুরের ভোগ প্রস্তুতি। মা মহামায়া আদ্যাশক্তিকে যে ভোগ নিবেদন করা হবে এবং ভক্তদের মধ্যে যে প্রসাদ বিতরণ করা হবে সেই ভোগই এইখানে তৈরি হচ্ছে। আজ গুরু পূর্ণিমা উপলক্ষে চলে এসেছি আবারও এই রামকৃষ্ণ শান্তি আশ্রমে। আর দেখুন আজকের সকালের জলখাবার মহারাজ নিজে হাতে কিন্তু আমায় পরিবেশন করছেন। সকালের জলখাবারে রয়েছে লুচি, আলু চচ্চড়ি আর হচ্ছে রসগোল্লা। সকালের জলখাবার খাওয়ার পর এইবারে যাচ্ছি আশ্রমের গোশালা দর্শন করতে। আর আশ্রমের গোশালা দর্শন করতে যেতেই দেখুন এখানে দেখতে পেলাম এই রাজহাঁসগুলোকে। চলে এসেছি আশ্রমের গোশালায়। আর আশ্রমের গোশালায় দেখুন এই আশ্রমেরই এক মহারাজ, উনি এখন গোমাতাদের সেবায় ব্যস্ত। আপনি এখানে কত বছর রয়েছেন? আমি এখানে ওই 16ই অক্টোবর এসেছি। আচ্ছা, 2025 সালে। আচ্ছা, 16ই অক্টোবর। আচ্ছা, তখন থেকে এখানেই রয়েছে? মানে আজীবন তাহলে এখানেই থাকার পরিকল্পনা রয়েছে এবারে? আপাতত। আচ্ছা, আগে কোথায় ছিলেন? আগে গঙ্গাসাগর। গঙ্গাসাগরে ছিলেন। কপিল কুঠির সাংখ্যযোগ আশ্রম। আচ্ছা আচ্ছা। তো মহারাজ দেখুন এখন গোমাতাদের সেবায় ব্যস্ত রয়েছেন। এই যে এখানে ছোট্ট ছোট্ট 2 সদস্য রয়েছে, আর এদিকে 3 জন রয়েছে গোমাতা, আর ওই সাইডেও রয়েছে। এই যে মহারাজ দেখুন এখন নিজে হাতে গোমাতাদের সেবা করছেন।
এই যে এইদিকেও আরও দুজন রয়েছে। আশ্রমের প্রতিটা সদস্য, মহারাজ থেকে শুরু করে সবাই, সকলের কিন্তু ব্যবহার খুব ভালো। অবশ্যই একদিন সময় করে এসে এই আশ্রমটা ঘুরে যান, আশা করি খুব ভালো লাগবে আপনাদেরও। শ্রী রামকৃষ্ণ শান্তি আশ্রমে আপনারা কিভাবে পৌঁছাবেন, এই আশ্রম কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এখানে প্রসাদের কি ব্যবস্থা আছে, থাকার কি ব্যবস্থা আছে, এই সকল কিছু তথ্য নিয়ে একটা ভিডিও রয়েছে এই চ্যানেলে। সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা বন্ধুরা, আমরা এই রামকৃষ্ণ শান্তি আশ্রমে এসে এই আশ্রমের এক বিশিষ্ট ব্যক্তিকে পেয়ে গেছি। তা আমরা ওনার কাছ থেকেই ওনার পরিচয়টা জেনে নেব। নমস্কার, নমস্কার। আপনার নামটা একটু বলুন। আমার নাম বিপ্লব নিয়োগী। আপনার পরিচয়টা একটু বলুন। আমার পরিচয় হচ্ছে এটা যেই আশ্রমে এসছেন আপনি, সেই আশ্রমটা হচ্ছে আমার কাকা কমল ভাই বলে সবাই জানে এখানে, ব্রহ্মচারী কমল ভাই। ঠিক আছে? আচ্ছা। অর্থাৎ উনি এখানে 71 সাল থেকে যাওয়া আসা করতে করতে এই জায়গাটাতে ওনার খুব ভালো লেগে যায়, এবং এই জায়গাটা, এই সামনে যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু এই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে কাটোয়ার ঘাটে গিয়ে মাথা ন্যাড়া করে উনি উড়িষ্যার দিকে রওনা দিয়েছিলেন। আচ্ছা। আর এই জায়গাটা খুবই ঐতিহাসিক জায়গা, এবং জায়গা হিসেবে খুবই ভালো জায়গা, এবং গঙ্গার তীরে, বেশি দূর নয়। গঙ্গাটা আপাতত এখন অনেকটা পিছিয়ে গেছে, নাহলে এই মন্দির থেকে গঙ্গা দর্শন করা যেত একটা টাইমে। আমি নিজে এসেও দেখেছি। আচ্ছা। এখানে তারপরে কাকা যাওয়া আসা করতে করতে একদিন স্বপ্ন পায় এখানে, যে এখানে আদ্যা মায়ের মন্দির প্রতিষ্ঠা করবে বলে। কাকা তখন নিজের হাতে আদ্যা মা করে খড়ের চাল আর প্যাকাটির দেয়ালে থাকতেন। আচ্ছা। থাকার পরে ওখানে থেকেই আস্তে 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 ভক্তদের সাহায্য, এবং কাকা এখানে উনি নিজে অনেক পরিশ্রম করতো, প্রাথমিক চিকিৎসা করতো কিছু কিছু মানুষকে। গ্রামে তখন ডাক্তারের খুব অভাব ছিল। আচ্ছা। তারপরে অম্বলের ওষুধ, তারপরে দাঁতের মাজন, এরকম বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ কাকা নিজে বানাতেন। সে শিক্ষাটা নেওয়া ছিল। আচ্ছা। এবারে তারপরে আস্তে 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 ধীরে ধীরে নিজের বাজার দোকান সব নিজের একার হাতে 5 কিলোমিটার রাস্তা হেঁটে যাওয়া, হেঁটে আসা। উনি প্রায় 99 মানে 99 বছর বয়সে উনি দেহ রেখেছেন। আচ্ছা। তা এখন উনি দেহ রাখার পরে এই মন্দিরটা পুরো পরিচালনা আমি করছি। আচ্ছা। এবং আমার সঙ্গে সহযোগিতাতে আমাদের দুটো মহারাজ আছেন। একজনের নাম হচ্ছে বিশ্বজিৎ ভাই, একজনের নাম হচ্ছে রবি ভাই। আচ্ছা। উনি গঙ্গাসাগরে আগে থাকতেন। আচ্ছা। গঙ্গাসাগরে কপিলকুটি আশ্রমে থাকতেন। উনি ওখান থেকে এখন আমার এই আশ্রমেই ওনার ভালো লেগে গেছেন, এবং ঠাকুরের স্বপ্ন উনি পেয়েছেন। আচ্ছা। উনি নিঃস্বার্থভাবে উনি এখানে বিনা অর্থে, মানে কোনো পয়সা করে উনি নেন না, ফ্রি সার্ভিস দেন পুরো। পুজো থেকে আরম্ভ করে গো সেবা করা, মানে গরুর গোয়ালের গো সেবা করা থেকে আরম্ভ করে ফুল তোলা, বাসন মাজা, সব মানে ঠাকুরের যাবতীয় কাজ উনি একা কিন্তু ফ্রি সার্ভিস দেন। আচ্ছা। আর আমাদের মন্দিরটাতে যেহেতু প্রাইভেট, কোনো রকম আমরা ট্রাস্টি করা নেই। আচ্ছা। আর এটা আমাদের ভাই আছে, আমাদের রিলেটিভ বন্ধু বান্ধব, এদেরকে নিয়ে আমরা একটা কমিটি করে আমরা এই মন্দিরটাকে চালাই। আচ্ছা। আমাদের প্রতিদিনই আমাদের একটা কালেকশানে যেতে হয়, মাদকরি করতে হয়। আচ্ছা। এইভাবেই আমাদের মন্দিরটা চলছে। তারপরে আমার যা উপার্জন, আমি একটা টুরিস্টের ছোটোখাটো ব্যবসা আছে, এদিক লোকজনকে নিয়ে তীর্থে তীর্থে ঘোরাই, এবং নিজেও গাড়ি নিজে ড্রাইভিং করি। তাতে যা উপার্জন হয় আমি মন্দিরেই দিয়ে দিই। সবাই যদি কিছু হাত বাড়িয়ে দেয়, সাহায্যের হাত, তাহলে এই মন্দিরটাকে আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আচ্ছা, আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান, একটা যদি ফোন নাম্বার বলেন। 9123045780 আচ্ছা। আমার নাম্বার। আমার এখানে কয়েকটা জিনিসের খুব ইচ্ছে ছিল। একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন আছে। আচ্ছা। এবং এখানেতে একটা প্রাথমিক চিকিৎসা করার জন্য একটা যদি মানে দাতব্য চিকিৎসা করতে পারতাম খুব ভালো হতো। এটা আমার খুব ইচ্ছে, কাকা করতে তো। আচ্ছা। সেটা
উনি আমার সেজ কাকা হন, যিনি ব্রহ্মচারী কমল ভাই, উনি আমার সেজ ভাই কাকা। আচ্ছা। তা আমাদের এই অগ্রদ্বীপ অঞ্চলে একটা শ্মশান ঘাট নেই। গঙ্গার তীরে মানুষকে পুড়িয়ে দেওয়া হয়। আচ্ছা। এটা খুব খারাপ লাগে। একটা শ্মশান ঘাট হলে ভালো হতো, একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন। হ্যাঁ, আর এবং বয়স্ক মানুষের একটা বৃদ্ধাশ্রম করারও আমার ইচ্ছা আছে, কিন্তু অর্থনৈতিক অবস্থার জন্য আমি করতে পারছি না। আচ্ছা আচ্ছা, এইটা আমার অর্থের মানে এইগুলো আপনার পরিকল্পনা আছে আমার। হ্যাঁ, ব্যাস। আচ্ছা, আমি এটাকে নিয়ে ব্যবসা করব, এই ধরনের আমার চিন্তা ভাবনা নেই। আচ্ছা, গরিব মানুষের উপকার হোক, আমি সেটাকে মানে এইভাবে আমি আর কি চলতে চাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই আশ্রমের প্রতিষ্ঠাতা ব্রহ্মচারী কমল ভাই, ওনার ভাইপো বিপ্লব নিয়োগী মহাশয়ের কাছ থেকে আমরা এই আশ্রম গড়ে ওঠার ছোট্ট ইতিহাস শুনে নিলাম। আবারও চলে এসেছি মূল গর্ভগৃহের সামনে। গর্ভগৃহে বিরাজমান মা আদ্যাশক্তি মহামায়া, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও রাধাকৃষ্ণ সেজে উঠেছে ফুলের সাজে। মাকে সুন্দর ফুলের মালা পরানো হয়েছে। ওদিকে নাট মন্দিরে শুরু হয়ে গেছে আজকের গুরু পূর্ণিমা উপলক্ষে নাম সংকীর্তন। এইদিকে নাট মন্দিরে সিংহাসনে বিরাজ করছেন এই আশ্রমের প্রতিষ্ঠাতা ব্রহ্মচারী কমল ভাই। ব্রহ্মচারী কমল ভাইয়ের এখানে দেখুন একটা সুন্দর বিগ্রহ রয়েছে, আর ওনাকেও ফুলের মালা দিয়ে সুসজ্জিত করা হয়েছে। বাইরে কীর্তন চলছে, এদিকে গর্ভগৃহে মাকে ভোগ নিবেদনের সময় হয়ে গেছে। মাকে আজকে ভোগে নিবেদন করা হয়েছে লুচি, পনিরের তরকারি, ছোলার ডাল, চাটনি, মিষ্টি। আজ গুরু পূর্ণিমা উপলক্ষে মায়ের ভোগের এই আয়োজন করা হয়েছে। এখানে দেখুন ভোগ সাজিয়ে দেয়া হয়েছে, জল দেয়া হয়েছে, আসন পেতে দেয়া হয়েছে।
মায়ের ভোগ নিবেদন, ভোগ আরতি সম্পন্ন হলেই সেই ভোগ প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হবে। এইদিকে দেখুন মায়েরা সব লুচি বেলছে, গরম গরম একদম লুচি ভাজা হবে আর প্রসাদ বিতরণ করা হবে। গর্ভগৃহে মায়ের ভোগ নিবেদন, ভোগ আরতির শেষে এইবারে দেখুন ভক্তরা এখানে প্রসাদ গ্রহণের জন্য বসে পড়েছেন। এখানে ভক্তরা প্রসাদ গ্রহণ করছেন। এই যে এইখানে সব প্রসাদ রাখা রয়েছে, দেখুন এই যে পনিরের তরকারি এখন বালতিতে তোলা হচ্ছে পরিবেশন করা হবে বলে। এই যে এখানে রয়েছে চাটনি, এখানে রয়েছে ছোলার ডাল, আজকের প্রসাদে আছে লুচি, ছোলার ডাল, পনিরের তরকারি, চাটনি আর রসগোল্লা। এই রামকৃষ্ণ শান্তি আশ্রমে যে কোনো অনুষ্ঠানের সময় কিন্তু ভক্তদেরকে বিনামূল্যেই প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানের দিনগুলো ছাড়া অন্য কোনো দিনে আশ্রমে আসলে ভোগ প্রসাদের জন্য কিছু মূল্য দিতে হয়। এই যে দিদিকে দেখছেন, এই দিদি কিন্তু আজকে কত বছর রয়েছেন আপনি? এই দিদি কিন্তু এই আশ্রমে আজকে দীর্ঘ 7 বছর রয়েছেন। উনি এইখানে মায়ের ভোগ রন্ধন করেন। আপনার নামটা কি দিদি? আচ্ছা, আপনি এখানেই থাকেন? আচ্ছা, এই দিদি কিন্তু এই আশ্রমে মায়ের জন্য নিত্যদিন ভোগ প্রস্তুত করেন। আমিও সকলের সঙ্গে বসে পড়লাম ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। ভোগ প্রসাদ গ্রহণ করার পরেই রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, গুরু পূর্ণিমা উপলক্ষে অগ্রদ্বীপের এই রামকৃষ্ণ শান্তি আশ্রমের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।